গত কয়েকদিন ধরেই একটানা ভারী বৃষ্টি হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। এতে প্লাবিত হয়ে গেছে শত শত আশ্রয় শিবির, এমনকি খান ইউনিসে একটি ফিল্ড হাসপাতালও ভেসে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে আশ্রয় শিবিরে লুকিয়ে থাকা গাজাবাসীর ওপর এবার খাঁড়ার ঘা হয়ে নেমে এসেছে ভারী বৃষ্টি। কয়েকদিনের টানা বৃষ্টিতে তাঁবুর ভেতরে পানি জমে গেছে। অনেক উদ্বাস্তু পরিবার তাদের ছোট ছোট সন্তান ও ঘরের জিনিসপত্র নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এদিকে গাজার খান ইউনিসের একটি ফিল্ড হাসপাতাল বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে হাইপোথার্মিয়ায় অন্তত ৬ জন শিশু মারা গেছে। এছাড়া গাজায় মানবিক সাহায্য প্রবেশে ইসরায়েলি বাধার কারণে আরও দুর্ভোগে পড়েছে গাজাবাসী। এদিকে আজ বুধবার খ্রিস্টীয় নববর্ষের দিনেও গাজায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আজ উত্তর জাবালিয়া ও কেন্দ্রীয় আল বুরেইজ শিবিরে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সেখানে মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়ার পেছনে ইসরায়েল যেসব যুক্তি দেখাচ্ছে তা অস্পষ্ট। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৫,৫৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১,০৮,৩৩৮ জন।